আমি জানি যে আমার এই সমস্ত কথা শুনে আপনি অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা। গোড়ার থেকে ওই আমাদের গদাইয়ের কাণ্ড কারখানা আর ভবতারিণী মায়ের প্রতি তার ভাব, এসব দেখে আমারও খুব অবিশ্বাস হতো। কিন্তু তারপর আমি জীবন দিয়ে দেখেছি, রোজকার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি। একসময় আমি ওই আর পাঁচজনের মতো গদাইকে ওই কি বলে আবেগ তাড়িত, উন্মাদ, ঈশ্বরপ্রেমী এসব মনে করতুম। একসময় ওই শক্তি স্বরূপিণী দেবীকে আমি মন থেকে মানতে পারতাম না। আমার নিজের পূজা বিধি, মানসিক গঠন, এসব মিলিয়ে আমি ভীষণ ওই দুজনার প্রতি অবিশ্বাসের দোলায় একেবারে দুলতুম। আর আর আজ আজ কিন্তু তা নয়। আমি পঞ্চবটি থেকেই মাত্র ঘুরে এলাম। ওকে আর ওর মাকে অবিশ্বাস করে আমি আমার সন্তান হারিয়েছি। তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার প্রার্থনা, অতি বড় শত্রুরও যেন এমন দশা না হয়, এমন দশা না হয়। তাই আমি বলছিলাম খাজাঞ্চি মশাই, মনের গহনতম কোণে তেমন যদি কোনো ভাবনা আপনার থেকে থাকে তো ভুলে যান, ভুলে যাবেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি পঞ্চবটিতে কি দেখলেন পণ্ডিত? আমি কিছু দেখতে পাইনি হলধারী ঠাকুর, কারণ নাগা সন্ন্যাসী আমাদের ঠাকুরকে নিয়ে এখনো সেই পঞ্চবটির কুটিরের মধ্যেই রয়েছেন। তাহলে আমি শুধু অনুভব করেছি। অনুভব করেছেন? আপনি কি অনুভব করেছেন পণ্ডিত? ধরিত্রীর শ্বাস পড়ছে না। কিছু একটা ঘটনা ঘটার জন্য সমস্ত বিশ্ব চরাচর অপেক্ষা করে রয়েছে। আকাশে পাখিরা ডানা মেলে উঠছে না। সাপদ, সরীসৃপ সকলে যে যার কোটরের মধ্যে। বাতাস গাছের ডালে স্থির হয়ে রয়েছে, পাতা অনড়। আপনি এসব কি বলছেন পণ্ডিত? ওই যে বেদান্তবিদ বললেন, মা নাকি মায়া। হলধারী ঠাকুর, আমাদের এতদিনকার যুক্তি, বোধ, বুদ্ধি দিয়ে আমরা যা বুঝেছি, বিশ্বাস করেছি, তা কি সব মিথ্যে? আমাদের ঠাকুর নিচে যা বুঝেছেন, আমাদের যা বলেছেন ব্রহ্ম এবং শক্তি অভেদ। আমরা তো তার সেই কথা আমাদের যুক্তি দিয়ে, আমাদের ঠাকুরের প্রতি পরম নির্ভরতা দিয়ে বুঝেছি, বিশ্বাস করেছি। ভয় পাচ্ছেন কেন পণ্ডিত? পণ্ডিত, আমি ঠাকুরের মুখ থেকে শুনতে চাই। শুনবেন? নিশ্চয়ই শুনবেন। আগে ওকে সত্য উদ্ঘাটন করতে দিন। হলধারী ঠাকুর, এই যে অদ্বৈতবাদীরা বলে সবকিছু নেতি নেতি, এই কথাটাকে আমি বড় ভয় পাই। অথচ দেখুন, এরাই আবার বলে সর্বং খলিদং ব্রহ্ম, অর্থাৎ যা কিছু দেখছি তার মধ্যেই ব্রহ্ম রয়েছেন। তাহলে এরা কেন বলেন সবকিছু মায়া? কেন বলেন? তাহলে তো তারা সবকিছু বলতে পারতেন কিছুই নেই। কই, তা তো তারা বলেন না। কেন বলেন না? কেন বলেন না?
বাহ বাহ বাহ, অপূর্ব অপূর্ব। আপনি বলুন পণ্ডিত। আমার চোখে সব কিছু আছে, সব কিছু ইতি, কোনো কিছু নেতি নয়। পরব্রহ্ম তত্ত্ব আমাকে প্রাপ্ত হোক। পরব্রহ্ম তত্ত্ব আমাকে প্রাপ্ত হোক। পরমানন্দ লক্ষণপেত বস্তু আমাকে প্রাপ্ত হোক। পরমানন্দ লক্ষণোপেত বস্তু আমাকে প্রাপ্ত হোক। অখণ্ডই করস মধুময় ব্রহ্ম বস্তু আমাতে প্রকাশিত হোক। অখণ্ডই করস মধুময় ব্রহ্ম বস্তু আমাতে প্রকাশিত হোক। হে ব্রহ্মবিদ্যা সহ নিত্য বর্তমান পরমাত্মন। হে ব্রহ্মবিদ্যা সহ নিত্য বর্তমান পরমাত্মন। দেব মনুষ্যাদি তোমার সমগ্র সন্তানগণের মধ্যে দেব মনুষ্যাদি তোমার সমগ্র সন্তানগণের মধ্যে আমি তোমার বিশেষ করুণাযোগ্য বালক সেবক। আমি তোমার বিশেষ করুণাযোগ্য বালক সেবক। আমার যাবতীয় প্রাণ বৃত্তি নিঃশেষে আহুতি প্রদান পূর্বক আমার যাবতীয় প্রাণবৃত্তি নিঃশেষে আহুতি প্রদান পূর্বক আমার ইন্দ্রিয় সকলকে নিরুদ্ধ করিয়া আমার ইন্দ্রিয় সকলকে নিরুদ্ধ করিয়া তদেক চিত্ত হইতেছি। হে সর্বপ্রেরক দেব, কি মাঝ পথে থামলি কেন? মা মা পথ ছাড়, মা পথ ছাড়, পথ ছাড়। কেন এমন করিস মা? কেন এমন করিস? আমার আমার গুরু বলেছে ত্রিগুণময়ী ব্রহ্ম শক্তি মায়া। আমার আমার কিচ্ছু করার নেই মা, কিচ্ছু করার নেই। তুই তুই পথ ছাড় মা, পথ ছাড়। এই প্রার্থনা করতে করতে তুই কার সঙ্গে কথা বলছিস? আমার মা গো, সামনে আমার মা। মাকে এখন দূরে রাখতেই হবে। সরা তোর মাকে। এ কি বলছো? বড় ভয় করা জগৎজননী মূর্তি। কে বড়া ভয়? তোর বড়া ভয় তুই নিজেই। সেই শক্তিকে খুঁজে পেতেই তোর আত্মধ্যান। যা বলছি তাই কর। কেন এসব বলছো গো? আমি ভগবানের সঙ্গে সাযুজ্য চাই না। তুই চাওয়া না চাওয়ার কি? ও জানে না যে আমি ওই গদাইয়ের গব্বধারিণী মা। আমি হেরে ভূত হয়ে গেল, আর ওই সন্ন্যাসী সে তো কোন ছাগো। আমি আমি পারবো না গুরুদেব, আমার দ্বারা কিছুতেই সম্ভব নয়। কেন নয়? কেন হবে না? এত বড় কথা বলছিস তুই? আমি আমি চেষ্টা করলে মা আসছে। মা থাকলে আমি কিছুতেই নাম ছাড়তে পারবো না। তোকে তোকে আমি আমার এই ভালো, ওই ওই নির্বিকল্প আমার চাই না। অদ্বৈত যে এমন মাতৃরূপ ভুলে যেতে হয় সেটা আমি বুঝিনি। আমাকে আমাকে তুমি রেহাই দাও গুরুদেব। না না। হীরা